জলটা দিলাম, ওটা ছাই হয়ে গেল, ওই ছাইটাকে আমরা কি বলি? বরফ। তাহলে ভাবুন, জলটা আলাদা, ছাইটা আলাদা, তাই না? বলুন, এর নাম জল, ওর নাম বরফ, কিন্তু জল থেকে বরফের জন্ম। একদম ঠিক। ঠিক ঈশ্বর আর ভগবান, ঈশ্বর হলো নিরাকার আর ভগবান হলো সাকার। জানো বাবা, এই জন্য বোঝার আছে, এই জন্য ভাগবতে একটা জায়গায় একটা সুন্দর কলম দেওয়া আছে। এই কথাগুলো ভালো করে একটু বুঝবেন, চেষ্টা করবেন, তাহলে দেখবেন হরিনামের মধ্যে আসল ফল। ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ, ভগবান পার করুণাময়, ঈশ্বর আবারো মনুষ্য গোচর, ভগবান নররূপে হন অভুদয়। জয় গুরু 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 জয়। ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ, ভগবান অপার করুণাময়, ঈশ্বর আবারো মনুষ্য গোচর, ভগবান নররূপে হন অভুদয়। জয় গুরু 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 জয়। কত বড় দামি কথা দেখুন, ঈশ্বর নিরাকার সৎ চিৎ আনন্দ, সৎ চিৎ আনন্দ, তিনি সৎ, অর্থাৎ ঈশ্বর হলো চিরকাল শাশ্বত সত্য। চিৎ, চিৎ মানে চৈতন্য, আনন্দ, যিনি সবসময় কোনো দুঃখ পান না, কষ্ট পান না, যিনি পূর্ণ আনন্দের অধিকারী। তাহলে নিরাকার ব্রহ্মটা হলো সচ্চিৎ আনন্দ, যে খণ্ডটা আপনার ভিতরে, আমার ভিতরে, সবার ভিতরে লুকিয়ে আছে। জয় রাধা। কি আমার কথা একটু বোঝা গেল মা? ভাববেন, আপনাদের বাড়ির পাশে কোনো একটা বুড়ি বা বুড়ো মারা যাচ্ছে, এক পা করে তার কাছে যান, দেখবেন আশেপাশের সমস্ত লোকেরা এসে সেই বুড়ো বুড়িকে দেখতে এসেছে, সবাই দল বেঁধে বসে আছে। আহারে, সেই মদনের মা মরে যাচ্ছে, সবাই দল বেঁধে এসে দেখলো মদনের মা শেষবার খাবি খাচ্ছে। কিছুক্ষণ পরে দেখা গেল মদনের মা হরি বল, শেষবারের মতো একটা বলুন তো, আপনারা এই যে 100-150 বা 200 লোক এসে দাঁড়িয়ে আছেন, হঠাৎ তার মাঝখান থেকে মদনের মায়ের ভিতর থেকে কি ফুস করে চলে গেল? যেটা ছিল বলে মদনের মার দৌরাত্রি দেখেছেন? বাড়ির ভেতরে কেউ ঢুকেছে, সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে বলে, তোর মাথা ফাটাবো, বেরো, শালা চুরি করতে এসেছিস। কে? ওই বুড়ো বা বুড়ি, ভালো করে ভেবে দেখবেন, বা পাড়ার ঠিক তেমন যদি বুড়ো যদি বেঁচে থাকে, যতক্ষণ বেঁচে থাকবে ওর দৌড়াতে গিয়ে, কে কার মায়ের দুধ খেয়েছিস আয়। কিন্তু যেই ভেতর থেকে মানুষটা চলে যায়, সে তার দেহটা নিথর হয়ে যায়। কে সে? বেদের বৈদিক মুনি ঋষিরা বললেন, ওর নাম ঈশ্বর। ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ, ভগবান অপার করুণাময়, ঈশ্বর আবাও মনুষ্য গোচর। আজও আমরা কেউ ঈশ্বরকে দেখতে পাই না, পাইনি। ঈশ্বর আবাও মনুষ্য গোচর, ভগবান নররূপে হন অভুদয়। এই পৃথিবীতে মাঝে মধ্যে যখন সমাজের বুকটা হাহাকার করে, সমাজটা আস্তে আস্তে ধ্বংসের পথে যায়, ঠিক সেই সময় একজন সুপ্রিম পাওয়ার ওখান থেকে নেমে আসে, যে এসে শিখিয়ে দেয়, এই পৃথিবীতে তুমি এসেছো এই যে ভিতরে, তাকে সঙ্গে করে একে তুমি অবমাননা করো না। এ যেমন সমস্ত মানুষের মঙ্গল করে, ঠিক তোমার ভিতরে আত্মাটা ঝুঁকে আছে, তুমি কাউকে ক্ষতি করো না, হিংসা করো না।
মানুষের মতো মানুষ হয়ে মানুষের পাশে থেকে মানুষের কল্যাণ করাই হলো দুদিনের মানুষের কাজ। কি আমার কথা একটু বোঝা গেল? এ কীর্তনটা বুঝতে গেলে আপনাদের একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। তাহলে ঈশ্বর কি? নিরাকার বস্তু। আর এখানে যারা এসেছে, যাদেরকে ভগবান বলছি, সেখান থেকে সুপ্রিম পাওয়ার নিয়ে, যেমন ভালো করে ভেবে দেখবেন। আজকে কৃষ্ণ যেদিন জন্মগ্রহণ করলো, কোথায় জন্মেছিল? কারাগারে। কার কারাগারে? কংসের কারাগারে। কংসের কারাগারে যখন জন্ম নিল, রাতারাত্রে ওখান থেকে ট্রান্সফার হয়ে চলে আসলো বৃন্দাবন, নন্দরাজার ভবন। তাই না বলুন? গল্পগুলো শুনি আমরা, কিন্তু বিষয়টা আমাদের ক্লিয়ার হয় না। উনি ওখান থেকে চলে আসলেন কোথায়? নন্দের আলয়। সকালবেলা নন্দরাজার বাড়িতে একটা হই হল্লা শুরু হয়ে গেল, আনন্দের হাট বসলো। যত বৃন্দাবনের যত ব্রজবাসীরা সবাই দল বেঁধে এসে বলল, এরে দেখ দেখ, নন্দের একটা ছেলে হয়েছে। কি বাবা? সবাই যখন আসলো, এই তালে তালে দেখুন, লক্ষ্য করে অনেক ঋষি মহান্তরাও এসেছিল, বৃন্দাবনের অনেক সাধন মার্গের মানুষটা আসলো, তারাও দল বেঁধে ওই ছেলেটাকে দেখলো। ওদের ভিতরে একটা মানুষ, নাম যার গর্গ, গর্গমুনি প্রথমেই এসে চোখটা দিয়ে, চোখ এই দুটো দিয়ে দেখলো, একই যে ছেলেটা আজকের নন্দালয়ে খেলা করছে, এটা কে? চোখ বন্ধ করলো। আর এই বন্ধ করার সাথে সাথে দেখলো, এই পৃথিবীতে যে হানাহানি, মারামারি, লাটালাটি, রক্তারক্তি, ভেদাভেদ হচ্ছে, এই ভেদাভেদ, লাটালাটি, রক্তারক্তিটাকে মুছে ফেলে শান্তির বার্তা দেওয়ার জন্য মানুষটা এসেছে। গর্গমুনি দুটো নয়নের জলে বুক ভাসিয়ে বলে উঠল, তুমি যেই হও সেই হও, তুমি আমার প্রণাম নাও। তুমি তো নর রূপে এসেছ, তাই তুমি আমার সেই ব্রহ্ম কৃষ্ণ, তুমি আমার জয় শ্রী রাধে। তাহলে বাবা মায়েরা, আমা এইবার ভালো করে আমার কথাটা একটু ভাববেন আর পুরাণের পাতাটা মিলিয়ে নেবেন। সেদিন গর্গমুনি আস্তে আস্তে এসে দাঁড়ালো, আর নয়ন জল পরিশন করে ওই ছেলেটার দিকে তাকিয়ে তাকিয়ে আস্তে আস্তে বলে উঠল, তুমি যেই হও। সবার চোখে ভাঁজি দিলেও আমার চোখে ভাঁজি দিতে পারবে না। তুমি আমার সেই গোলক কৃষ্ণ, তুমি আমার সেই গো মানে পৃথিবী লোক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি পতি। ভালো করে ভাবুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, সেই কৃষ্ণের অংশ রূপে প্রকাশ, তার পূর্ণতার রূপে প্রকাশ। এই পূর্ণতা প্রকাশের জন্য পূর্ণ রূপে তুমি এসেছো, তাই আমি তোমার নাম দিলাম কৃষ্ণ। এই জন্য বাবা ভালো করে ভেবে দেখবেন, গর্গমুনি নাম রাখে ধ্যানেতে জানিয়া। দেখেছেন আমার কথাটা? এটা আমার কথা নয়, পুরাণ বলছে। ধ্যান করে দেখলো, সেই ধ্যানের সেই পূর্ণ ব্রহ্ম, নিরাকার আদি শক্তি, সেটাই পৃথিবীর মাটিতে নেমে এসেছে। তাই সেই যে চৈতন্য রূপে প্রকাশ, এই চৈতন্য রূপী কৃষ্ণই হলো আমার কৃষ্ণ। এই জন্য কৃষ্ণ নামটা আমার গর্গমুনির দেয়া নাম। তাহলে এখন কৃষ্ণ নরনারায়ণ কৃষ্ণ। আর এই নরনারায়ণ কৃষ্ণ যেখান থেকে এসেছেন, তিনি কোন কৃষ্ণ? তিনি আমার ব্রহ্ম কৃষ্ণ। পরে আমি এই জায়গায় একটা খামতি রাখলাম, শেষে আমি বলে দিয়ে যাব ব্রহ্ম কৃষ্ণটা কি, শেষে একেবারে লীলার শেষে। এইবার আসুন আস্তে আস্তে। তাহলে মায়েরা, আমরা এই যে কৃষ্ণকে পূজা করছি, ইনি কে? ইনি হলেন আমার দ্বাপর যুগে পূর্ণ ব্রহ্মরূপে এই পৃথিবীর মাটিতে এসেছেন, তিনিই কৃষ্ণ। আর আমার নিমাই চাঁদ বাহু তুলে হরিনাম করে বললেন, ওই কৃষ্ণের শরণ নাও। এই জন্য ভালো করে ভেবে দেখুন, আমার নিমাই চাঁদের কীর্তনটা শুধু হিন্দুদের কীর্তন নয়,
বলে যাও। এটা হিন্দুদের কীর্তন নয়। যদি কেউ মনে করেন যে এটা হিন্দুগার হরিনাম, যদি কোনো পাশে মুসলমান ভাই থেকে থাকেন, সেলাম আলাইকুম বন্ধু, এটা অনেকে মনে করতে পারেন এটা শুধুমাত্র হিন্দুগার কীর্তন না। আমার নিমাই চাঁদ গিয়ে বলেছিলেন এ কীর্তনটা বিশ্বের সমস্ত জীবের কীর্তন। এই জন্য চৈতন্য ভাগবতে দেখুন, চৈতন্য চরিতামৃতে দেখুন, ওগো জীবেরও নিস্তার লাগি নিতাই গৌর হরি 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 হরি। নন্দ সুত হরি ওগো প্রচারিল 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 কৃষ্ণ নাম, গুরু রূপ ধরি প্রচারিল কৃষ্ণ নাম, গুরু রূপ ধরি প্রচারিল ওগো কৃষ্ণ নাম, গুরু রূপ ধরি প্রচারিল কৃষ্ণ নাম, গুরু রূপ ধরি জীবের নিস্তার নিস্তার লাগি, জীবের নিস্তার নিস্তার লাগি, এই জীবের নিস্তার নিস্তার লাগি, জীবের নিস্তার নিস্তার লাগি, নয় হিন্দু নয় মুসলমান, আরে জীবের নিস্তার নিস্তার লাগি, নয় হিন্দু নয় মুসলমান, আরে জীবের নিস্তার লাগি, নয় হিন্দু নয় মুসলমান লাগি, জীবের নিস্তার লাগি। ওগো যাই রে লীলার বলি হরি নিতাই গৌর হরি লীলার বলি হারি জীবের নিস্তার লাগি জীবের নিস্তার লাগি। কত বড় দামি কথা দেখুন, জীবেরও নিস্তার লাগি। এ কীর্তন হিন্দুদের কীর্তন নয়। রাধে রাধে, জয় শ্রী রাধে। এ কীর্তন হিন্দুদের নয়, মুসলমানের নয়, খ্রিস্টান জৈন ধনী নয়, গরিব নয়, উঁচু নিচু নয়, সবার জন্যে। আজকের আমার বাবা মায়েরা এখানে আপনারা যারা বসে আছেন, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, নিমাই চাঁদ যদি আমাদের হিন্দুর ভগবান হতো তাহলে নবাব হুসেন শাহকে কোল দিত না। দিত কে বাবা? উনি যদি পার্টিকুলার আমাদের হিন্দু ধর্মের ভগবান হতেন তাহলে নবাব হুসেন শাহ, চাঁদ কাজী, নবাব দর্জি, জবন হরিদাসের মতো মুসলমানদের কোনোদিন কোল দিত না। এটা আগে বোঝার আছে বাবা আমার মায়েরা। ওমা তাই হরিনামটা ভালো করে ভেবে দেখবেন, আমাদের ব্রহ্মকৃষ্ণের কথা বলে। আমাকে বলে গেলেন আসতে ব্রহ্মটা কি একটু ব্যাখ্যা হোক। একটু ছোট করে বলে যাই, মন দিয়ে শুনবেন। ব্রহ্মটা কি একটু মন দিয়ে শুনবেন। আমার জন্ম হয়েছে কোথা থেকে? বাবা মা থেকে। তত্ত্ব কি বলছে? তত্ত্ব কি বলছে দেখুন। আমার জন্ম হয়েছে আমার বাবা মা থেকে। বাবা মায়ের কোথা থেকে আমি জন্মেছি? হিন্দুর বাবা, মুসলমানের বাবা, খ্রিস্টানের বাবা, জৈনের বাবা, ধনীর বাবা, গরিবের বাবা, উঁচু নিচু যে যা আছি পৃথিবীতে, আমরা কিন্তু একই প্রসেসে এসেছি। জাত আলাদা আলাদা হতে পারে কিন্তু প্রসেস আলাদা না। যাত্রা আমাদের এখানে হিন্দু মুসলমান আমরাই করেছি, কিন্তু আমরা একই প্রসেসে জন্মেছি। কিভাবে? বাবার বীর্য আর মায়ের রজ মিলন হলে তবে আমাদের সন্তানের জন্ম হয়। খুব কাঁচা কথার পাকা অর্থ। পিতার বীর্য আর মায়ের রজ দুটো মিলন না হলে কোনো হিন্দু হই মুসলমান হই জন্মাচ্ছি কি? একটা গরুর যদি জন্ম হয় দেখবেন, বাছুরের জন্ম হতে গেলে একটা বাবা দরকার, একটা মা দরকার, মানে ষাঁড় দরকার আর গাভীর দরকার। একটা ছাগলেরও দেখবেন একটা যদি সন্তান হয় তবে একটা বাবা একটা মা দরকার। আমাদের এখানে হিন্দু হই মুসলমান হই সবাই কিন্তু ভেবে দেখবেন, বাবা আছে মা আছে,
বাবার কোথা থেকে? বাবার বীর্য আর মায়ের রজ। খুব কাঁচা কথায় পাকা অর্থ। এই রজবীর্যের মিলনে আমাদের জন্ম। এইবার প্রশ্ন করুন, রজবীর্যের বাবার নাম? রজবীর্যের বাবার নাম হলো রক্ত। রক্ত থেকে তবে কিন্তু আমাদের রজবীর্যের জন্ম হয়েছে। তাহলে রক্ত যদি রজবীর্যের বাবা হয়, রক্তের বাবার নাম? রক্তের বাবার নাম খাদ্য। খাবার খেয়ে, হিন্দু হোক মুসলমান হোক, খাবার খেয়ে তবে রক্তের জন্ম। কি? খাবার থেকে রক্ত, রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে দেহ। খাবারটাকে যদি প্রশ্ন করা যায়, তোমার বাবার নাম? বেশ বাবা। কীর্তন কারে বলে এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কি রতন? তাহলে ভাববেন খাবারের বাবার নাম তাহলে কে? খাবারের মা হলো ধরিত্রী আর বাবা হলো সূর্য। কি? সূর্য যদি তেজটা মায়ের গর্ভে না পড়তো, কোনোদিন কোনো খাবারের জন্ম হবে কি বাবা? তা বড় বড় বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে, যেখানে সূর্যের আলো ঠিক ঠিক পড়ে না, সেখানে কোনো গাছগাছালির জন্ম হয় না। যে চাঁদে পাড়ি দিয়েছে কিছুদিন আগে, চন্দ্রভিযান 3 আমাদের বিশ্বের মাটিতে আমাদের ভারতবর্ষকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিয়েছেন। সেই চন্দ্রভিযানে যারা গেছেন তারা দেখেছেন চাঁদের ওই জায়গাতে আজও সূর্যের আলোটা ঠিক ঠিক পড়ে না। আর পড়ে না বলে সেখানে বাস উপযুক্ত নয়, বসবাসের যুক্ত নয়। তাহলে যেখানে সূর্যের সূর্যের বীর্য পড়ে, বীর্য মানে তেজ, খুব কাঁচা কথা পাকা অর্থ। সূর্যের তেজ যদি মায়ের গর্ভে পড়ে তবেই জন্ম হয় খাদ্য, আর খাদ্য থেকে জন্ম হয় রক্ত, রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে দেহ। হিন্দু মুসলমান আমরা সব একই প্রসেসে, এই কায়দা ছাড়া আর অন্য কোনো কায়দায় জন্মায়নি। একদম ঠিক। ভালো করে ভেবে দেখুন। তাহলে ওই যে সূর্যটা যদি বাবা হলো, আমাদের সবার কেন্দ্র হলো, সূর্যের বাবার নাম কি? বেশ। সূর্যটাকে যদি প্রশ্ন করা হয়, তোমার জন্ম কোথা থেকে, কে তোমার বাবা? সূর্য বলবে, আমি মহাকাশের মাঝখানে বসে আছি, কে আমার বসিয়ে দিয়ে গেছে আমি জানি না। তবে এইটুকু আমি জানি যে আমার বাবা হলো মহাকাশ, অসীম, অনন্ত, অনির্বচনীয়, অতুলনীয়, অপরিমেয়, যার কোনো কুল কিনারা নেই, সেই ব্যক্তিটা আমায় এখানে রেখে। কি বাবা? তাহলে সূর্যের বাবা যদি মহাকাশ হয়, মহাকাশের রং কি বলুন? মহাকাশ দেখতে কেমন? এখান থেকে আমরা দেখতে পাই আকাশের রংটা নীলাভ, নীল। কিন্তু আপনি যখন রকেটে করে, প্লেনে করে যাবেন, আর কোনো নীল দেখা যায় না। দূর থেকে মনে হয় যেন নীলাভ, কাছে গেলে তার কোনো হদিশ মেলে না। ভেবে দেখবেন, একটা গ্রহের, আজকের বিজ্ঞানের কল্যাণ, একটা গ্রহের ব্যাসার্ধ গোলার্ধ মাপা গেছে, কিন্তু মহাকাশের ব্যাসার্ধ গোলার্ধ কত কেউ বলতে পারেনি। এইখানে ভালো করে ভেবে দেখবেন, দ্য সায়েন্স ইজ এন্ডেড, সুপার সায়েন্স ইজ স্টার্টেড। আমার কীর্তন বুঝতে গেলে একটু মন দিতে হবে, বড় মজার জায়গায় দাঁড় করিয়েছে। বিজ্ঞান যেখানে শেষ হয়, আধ্যাত্ম বিজ্ঞান সেখান থেকে শুরু হয়। আজকের এখানে আমার বাবা মায়েরা, এখনই আপনারা গুগল সার্চ করুন, নাসার বিজ্ঞানীরা আজও পর্যন্ত যতটুকু আবিষ্কার করেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু, মাত্র 5% আবিষ্কার করেছে। এখনো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু সৃষ্টি, 95% অধরা। এই অধরা ব্যক্তিটাই হলো আমাদের আদি ভগবান, আদি কৃষ্ণ। মুসলমানরা বললেন ওর নাম আল্লাহ। আল্লাহ
আলালা। ভালো করে ভেবে দেখবেন, চারটে শব্দ বেরিয়ে আসছে আলালা, তাই না? এখানে ভালো করে ভাববেন, এখানে দিয়ে দেখালো ওটার মধ্যে সব কিছু বিদ্যমান। আল্লাহ কথাটার অর্থ কি অনেকে বোঝে না এখনো, ইসলাম মানে কি তারা মানে বোঝে না। ISLAM, শুনে রাখুন আমার কথাটা, মিলিয়ে নেবেন। এখানে যদি কাছাকাছি কোনো মুসলমান ভাই ভেবে থেকে থাকেন, ভেবে দেখবেন আমার নিমাই চাঁদের কীর্তন নবদ্বীপের তখন বাঘা একজন জমিদার, নাম তার নবাব হুসেন শাহ, বেশ বাবা, তার মতো ব্যক্তি মেনে নিতে বাধ্য হয়েছে। কারণ বেস্ট অফ সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড চৈতন্য মহাপ্রভু, বেস্ট অফ ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড চৈতন্য মহাপ্রভু, তার মতো ডাক্তার, তার মতো বিজ্ঞানী নেই। তিনি বললেন, চৈতন্য মহাপ্রভু তখনকার দিনে শিক্ষিত সমাজের সেরা, কি বলুন, নবদ্বীপের সব থেকে বড় দামি গুণী যদি ছেলে থেকে থাকে তবে নবদ্বীপের নিমাই। আমরা নিমাইয়ের ফিডব্যাকটা দেখি না, ওপরে শুধু দেবতা বলে পূজা করি, কোনোদিন তার আদর্শটাকে খুঁজি না। আমরা নিমাই চাঁদের বাইরে পূজা করি, নিমাই চাঁদের আসল বক্তব্যটা কেউ বুঝি না। এটাই হলো আমাদের বর্তমান দিনের কৃষ্ণ নামের বড় ব্যাধি। এই জন্যে হরিনাম আমরা করি, কিন্তু হরিনামের মানে বুঝি না বলে কোনো ফল নেই। বলুন, আমার নিমাই চাঁদ বলে গিয়েছিল প্রত্যেকটা মানুষের ভগবত দর্শন হবে। আজকের এখানে বলুন তো বাবা মায়েরা, কার ভগবত দর্শন হয়েছে একটু বলবেন? আমার চৈতন্য মহাপ্রভু বললেন, আমার এই হরিনাম যার গৃহে থাকবে তার বাড়িতে শান্তির প্রলেপ শুধু নয়, শান্তির আশ্রম বানিয়ে দেব। বলুন তো মায়েরা, প্রত্যেকের বাড়িতে তো ভগবানকে পূজা করেন, কার বাড়িতে শান্তি আছে বলতে পারবেন? আপনি তো সকালবেলা উঠে স্নান করে এসে গোবিন্দ মন্দিরে, রাধা গোবিন্দের মন্দিরে নিমাই নিতাই চাঁদের পূজা করছেন। বলুন, আপনার সংসারে যদি শান্তি আসলো, তাহলে কেন ভাইয়ে ভাইয়ে দলাদলি? কেন ছেলে বাবাকে মানছে না, বাবা ছেলেকে ভালোবাসছে না? কেন শাশুড়ির সঙ্গে বৌমার কলহ? একটু কোনোদিন ভেবে দেখেছি আমরা? বলতে পারেন, আজকের হরিনামে যদি ফল ফলতো, তাহলে বৃদ্ধ বাবাটা কেন ঘরের কোণে বসে থাকবে এক মুঠো অন্নের জন্যে? আজকের যদি হরিনামে ফল ফলবে, তাহলে কেন কষ্ট পাবে আমার বৃদ্ধা মা? যে মা নিজের রক্ত খাইয়ে একটা সন্তানকে মানুষ করলো, সে একটা মন্দির হাঁকিয়েছে, পাথরের বিগ্রহ রেখেছে, অথচ নিজের মাটাকে এক মুঠো অন্ন দেয় না। এটা কীর্তন নাকি নিয়ে দেবতাকে নিয়ে আমরা ছেলে খেলা শুরু করেছি? আজকের আমার প্রশ্ন, ভারতবর্ষ সনাতন ধর্মের দেশ, সেই ধর্মের দেশে কেন আজকের সেখানে শান্তি থাকার কথা, কেন এত অশান্ত? ভেবে দেখেছেন কোনোদিন? এই পৃথিবীটা এক হাতে দেশলাই, এক হাতে কাটি, শুধু ঘর্ষণের অপেক্ষায় যে কোনো মুহূর্তে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সেখানে একটাই কারণ কি জানেন? আজকের আমাদের হীনমন্যতার জন্য। কিন্তু আমার নিমাই চাঁদ বলে গিয়েছিল, হীনমন্যতা দূর হয়ে যাবে। এই যে তোমরা যদি অনর্গল সেই কৃষ্ণের নাম করো, ওই নামটা কি? সাউন্ড এনার্জি, শব্দ দিয়ে তৈরি। আকাশের দিকে তাকাবেন, যখন মেঘের মধ্যে যখন আলো বিদ্যুৎ ঝলকানি দিয়ে যায়, একটা শব্দ হয়, গুড়গুড় 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 গুড়। ভালো করে ভেবে দেখবেন, আপনি ফাঁকা মাঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখবেন একটা শব্দ, ও। আপনার বাড়িতে শাকটা নিয়ে আপনি একবার ফুঁকিয়ে দেন, দেখবেন এই শব্দটার আঘাতে একটা ধ্বনিত হয়। একটা ট্রেন যখন চলে যাচ্ছে, সাইরেনটা দিয়ে যাচ্ছে, সেখানেও দেখবেন একটা ধ্বনি হয়ে যাচ্ছে। এই যে শব্দ বীজ বা শব্দ ব্রহ্ম, এ এমন একটা বস্তু যেটা মানুষের ভিতরে মনন চিন্তন করলে মানুষের ভিতরটা রঞ্জিত হয়ে যায়। আর সেই রঞ্জিত দেহ মন নিয়ে
সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীটাকে সাজানো যায়। আর এই সমাজ সংসার পৃথিবীটা যেদিন সুন্দর হয়, সেদিন আমরা যে সুখে বাস করি, এর নাম স্বর্গ। বেশ বাবা, হরি বল। আমার কথা একটু বোঝা গেল? তাই তো বিবেকানন্দ বললেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মরে গেলে স্বর্গ, আমাদের মতো সিটিং বাজদের গল্প। তুমি হরিনাম করছো, খুব হচ্ছে, খুব পুণ্য হচ্ছে না। হরিনাম করলে কুপ্রবৃত্তি সরিয়ে পূর্ণতার প্রকাশ হয়। ভালো করে ভেবে দেখবেন, এখানে দেখবেন যে কথাটা বলতে বলতে কেটে নিলাম, ইসলাম ISLAM, 5টা শব্দ আছে। আ আ লা লা আ আ, আল্লাহ। কথাটার মধ্যে দেখবেন 5টা যেন ছোট্ট ছোট্ট শব্দ গুছানো। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ISLAM, I shall, L love, M I shall love, A all, M mankind, I shall love all mankind। I মানে I, S তে shall, A তে all, I shall, L তে love, A তে all, M তে mankind, I shall love all mankind। আমি ভালোবাসবো সমস্ত মানুষকে। আমার নদিয়ার নিমাই সেইখানে দাঁড়িয়ে বললেন, নবাব, আপনি যদি নবাব হয়ে আমাদেরকে আলাদা ভাবেন, আমি হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান, জৈন, ধনী গরিব, তাহলে আপনি কি করে বলেন আমি ইসলাম? বেশ বাবা। আমি নিজের চোখে দেখতে পাই, নামমাত্র ভেদ হয় হিন্দু মুসলমান, পরমার্থ এক হয় বলে পুরাণ আর কোরআন। আমার কথাটা একটু বোঝা যাচ্ছে বাবা? এই জন্য আমি পায়ে ধরে বলবো, কেন আমি পাগলামিটা করছি একটু বোঝার চেষ্টা করবেন। বড় ভয়াল ভয়ঙ্কর দিন জানেন। আমাদের মতো চিটিংবাজ কীর্তনিয়ারা, ব্যবসায়ীরা কীর্তনটাকে ব্যবসায় পরিণত করেছে। একদম আমরা নিমাই চাঁদকে নিয়ে ছেলে খেলা শুরু করেছি, নিমাই চাঁদের আদর্শ মানি না। নিমাই চাঁদ দাঁড়িয়ে বললেন, হরিনাম কেন করা হয় জানো? এই হরিনাম করলে কোনো আলাদা স্বর্গ নয়, হরিনাম করলে কোনো পুণ্য নয়, পূর্ণতার প্রকাশ পায়, থাড়াই জাগ্রত হয়।